ইন্ডিয়ান সুপার লিগে রবার্তো কার্লোস থেকে দিয়াগো ফোরল্যান খেলে গেছেন। তবে তারা কিন্তু ভারতীয় ফুটবলে এসে নিজেদের সেই লেজেন্ড তকমাটা নিয়ে যেতে পারেনি। ভারতীয় ফুটবলে আইএসএল এর মঞ্চে বেশ কিছু এমন ফুটবলার আছেন যারা কিন্তু মাত্র 6 গোল করে আইএসএল প্রেমীদের বা ভারতীয় ফুটবল প্রেমীরা যারা আইএসএলটাকে সেই শুরুর দিন থেকে ভালোবাসছে তাদের মনে জায়গা করে নিয়েছেন। এর মধ্যে 6 গোল করা এমন একজন ফুটবলার যার সেলিব্রেশনটা কিন্তু এত ইউনিক ছিল যে এখনো পর্যন্ত সেটাই আইএসএল এর বেস্ট সেলিব্রেশন হিসাবে ধরে নেওয়া হয়। অন্যদিকে দাঁড়িয়ে এমন একজন ফুটবলার ছিল যে পিএসজির হয়ে কিন্তু পারফরমেন্স করেছে। এমন কিছু ফুটবলার খেলে গেছেন যারা কিন্তু স্পেনের জাতীয় দলে খেলে এসছেন। এমন কিছু ফুটবলার ছিলেন যাদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্ট্যাটস রয়েছে। তবে তার মধ্যে থেকে আমরা 6 জনকে বেছে নিয়েছি যে 6 জন এই মুহূর্তে রিটায়ারমেন্টে রয়েছেন। ভারতীয় ফুটবলে আইএসএল অর্থাৎ গ্ল্যামারাস যে লিগ সেটা কিন্তু শুরু হয়েছিল সেই ম্যাচটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে 12 তারিখ অক্টোবর মাস 2014 সালে। ম্যাচটা হয়েছিল এটিকে বনাম কেরালা ব্লাস্টার্সের মধ্যে অ্যাথলেটিকো দে কলকাতা, এবং সেই ম্যাচে এটিকে কেরালা ব্লাস্টার্সকে 3-0 গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথম গোল করা ফুটবলার, বিদেশি ফুটবলার, তার সেলিব্রেশন এখনো পর্যন্ত আইএসএল প্রেমীদের চোখে লেগে রয়েছে। তিনি কিন্তু আর কেউ নন, তিনি হলেন ফিকরু টেফেরা। এই ফিকরু টেফেরা কিন্তু জুলাই 1, 2018 সালে রিটায়ারমেন্ট নিয়েছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবে কিন্তু তার লাস্ট পারফরমেন্স ছিল। তিনি কিন্তু ইথিওপিয়ার একজন ফুটবলার এবং কারেন্টলি ওয়ার্কিং হচ্ছে টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে রয়েছেন ইথিওপিয়ার একটা ক্লাব সেবেটা বলে এই ক্লাবটায়। তবে এই ইউনিক সেলিব্রেশন এবং আইএসএল এ ওপেনিং গোল বা ফার্স্ট গোল করার জন্যই অবশ্যই তাকে আমরা প্রত্যেকে মনে রেখেছি। তবে তিনি কটা গোল করেছিল তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, ভিডিও পজ করে তোমরা এখানে বলতে পারো। এই ফুটবলার মাত্র 6টা গোল করেছিল। এই ফুটবলার 2014 সালে অ্যাথলেটিকো দি কলকাতার হয়ে 11টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল এবং চেন্নাইন এফসির হয়ে 11টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল করেছিলেন। তার বাইরে কিন্তু তাকে মনে রাখার মতো সেই তার সেলিব্রেশন এবং ফার্স্ট গোল। অনেকে হয়তো ফিকরু সেই সেলিব্রেশনের পরে মনে হবে যে অনেক অনেক গোল সে করেছিল, কিন্তু আদতে তা নয়। অন্যদিকে দাঁড়িয়ে আরও একজন ফুটবলার যে আইএসএল এ অনেক কিছু দিয়ে গেছে, বার্থালোমিও ওগবেচে। তিনি কিন্তু 40 বছর বয়সী একজন নাইজেরিয়ান ফুটবলার। রিটায়ারমেন্ট নিয়েছেন হায়দ্রাবাদ এফসির হয়ে জুলাই 1, 2023 অবধি। ইনিও কিন্তু দীর্ঘ সময় অবধি তার ফুটবল কেরিয়ারটাকে টেনে নিয়ে গেছিলেন। একটা টাইমে তিনি কিন্তু পর মরশুমে টপ স্কোরার ছিলেন। 2019-20 এবং 21-22 মরশুমে তিনি কিন্তু যথাক্রমে 800 গোল এবং 15 গোল করেছিলেন। হায়দ্রাবাদ এফসির হয়ে তিনি করেছিলেন 15 গোল এবং মুম্বাইয়ের হয়ে করেছিলেন 800 গোল। আইএসএল এ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন 2021 সালে এবং ওই মরশুমেই মুম্বাই কিন্তু শিল্ড এবং কাপ চ্যাম্পিয়ন হয়েছিল একসাথেই। 2003-4 সালে পিএসজির হয়ে ফ্রেঞ্চ কাপ উইনার কিন্তু ছিলেন এই বার্থালোমিও ওগবেচে। লা লিগাতে 35টা ম্যাচ খেলেছিলেন, যেখানে তার 3টে গোল 2টো অ্যাসিস্ট রয়েছে। আইএসএল এ 94টা অ্যাপিয়ারেন্সে 36টা গোল 7টা অ্যাসিস্ট রয়েছে। আইএসএল প্লে অফে 9টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল 2টো অ্যাসিস্ট রয়েছে। ডুরান্ট কাপে 6টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল রয়েছে এবং তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও অ্যাপিয়ারেন্স করেছেন, বা চ্যাম্পিয়ন্স লিগের দলেও কিন্তু তিনি ছিলেন, বা চ্যাম্পিয়ন্স লিগে তার কিন্তু অ্যাপিয়ারেন্স রয়েছে। অন্যদিকে আরও একজন ফুটবলার হলেন কিন্তু ফেরান কোরোমেনাস। ভাই কি দুর্দান্ত স্কিল! এই টাইপের স্কিলফুল ফিনিশার
ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আমরা খুব কম দেখেছি। তিনি কিন্তু স্পেনের হয়ে আন্ডার-19 এবং আন্ডার-20 খেলেছিলেন। মূলত এসপানিয়ল, জিরোনার মতো ফুটবল ক্লাবে কিন্তু তার দুর্দান্ত একটা কেরিয়ার কেটেছে। লা লিগাতে তিনি কিন্তু 241টা অ্যাপিয়ারেন্সে 19টা গোল, 9টা অ্যাসিস্ট করেছিলেন লা লিগায়, এবং লা লিগা 2তে 98টা অ্যাপিয়ারেন্সে 31টা গোল এবং 17খানা অ্যাসিস্ট করেছিলেন। আইএসএল প্লে অফে 7টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল করেছিলেন কিন্তু এই ফুটবলার। জুলাই 1, 2021 তিনি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে নেন। অন্যদিকে আরও একজন ফুটবলার, ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলিনো। এই মার্সেলিনো কিন্তু ব্রাজিলের লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডিও পজিশনের ফুটবলার এবং অত্যন্ত স্কিলফুল ফুটবলার। কিছুদিন আগে তিনি কিন্তু মোহনবাগানের জার্সি পরা একটা পিক এবং তার বাচ্চাদের সাথে শেয়ার করেছেন। মোহনবাগানের বলা যায় তৎকালীন এইটিকে মোহনবাগানের একটা জার্সি পরা পিক, সেটা কিন্তু শেয়ার করেছিলেন। সেই সবুজ মেরুন জার্সি তার এখনো পর্যন্ত সব থেকে কাছের, কারণ সমর্থকদের আবেগটা তাকে খুব কাছে টেনে নিয়েছিল। এটা কিন্তু মার্সেলিনো তার একটা স্টেটমেন্টে জানিয়েছিলেন। এই মার্সেলিনো কিন্তু এটিএম অর্থাৎ অ্যাথলেটিকো মাদ্রিদের বি টিমে খেলেছেন, গেটাফে বি টিমে খেলেছেন। আইএসএল এর মঞ্চে 81টা অ্যাপিয়ারেন্সে 33টা গোল, 18টা অ্যাসিস্ট আছে। আইএসএল প্লে অফে 6টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল এবং সুপার কাপে 2টো অ্যাপিয়ারেন্সে 2টো গোল আছে। 2016 সালে এইটিকে চ্যাম্পিয়ন করা ইয়ান হিউম, 41 বছর বয়স ফুটবলার। স্কটল্যান্ডে তার জন্ম হলেও তিনি কিন্তু কানাডার সিটিজেনশিপ নিয়ে চলে আসেন এবং তার পরবর্তীতে তিনি কিন্তু পুনে সিটি এফসিতে রিটায়ারমেন্ট নেন। লেস্টার সিটি তার অত্যন্ত কাছের ক্লাব বললে ভুল হবে না। ইংল্যান্ডে অনেকটা টাইম তিনি কাটিয়েছেন এবং এই ধরনের বড় ক্লাব থেকে বেরিয়ে তিনি কিন্তু স্কটল্যান্ডে দীর্ঘদিন ফুটবল খেলেছেন। তারপর তিনি এসেছিলেন কেরালা ব্লাস্টার্সে। অবশ্যই কেরালা ব্লাস্টার্স ভারতীয় ফুটবল সার্কিটে কিছু কিছু বিদেশি দিয়ে গেছে যাদের মনে রাখার মতো, বিশেষ করে স্ট্রাইকার ইয়ান হিউম তাদের মধ্যে কিন্তু একজন অন্যতম নাম। এই ইয়ান হিউম কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে, তারপর পুনে সিটি এফসি। আইএসএল এর মঞ্চে 62টা অ্যাপিয়ারেন্সে 25টা গোল, 6টা অ্যাসিস্ট আছে তার। এবং এই ইয়ান হিউম কিন্তু যে 62টা অ্যাপিয়ারেন্সে 35টা 40টা গোল করেছেন এমন কিন্তু না, বাট ইয়ান হিউমকে মনে রাখার আরও একটা বিষয়, তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, যেখানে যে সার্জারিটা রয়েছে, ভাই ওটার পরেও যে সে ফুটবলে এতদিন অবধি সার্ভিস দিয়েছে, এটা নো ডাউট একটা লেজেন্ডের পর্যায়ে তাকে তুলে আনে ফুটবলের মঞ্চে এবং সেই জন্য কিন্তু ইয়ান হিউম অনেকের পছন্দের ফুটবলার। আরও একজন ফুটবলার, তিনি কিন্তু এফসি গোয়া, মুম্বাই সিটি এফসিতে দুর্দান্ত সার্ভিস দিয়েছিলেন, ইগর অ্যাঙ্গুলো। আমরা জানি যে ফেরান কোরোমিনাস, ইগর অ্যাঙ্গুলো এই ধরনের ফুটবলাররা, স্কিলফুল ফুটবলারদের আমরা দেখেছি বিশেষত এফসি গোয়ায়। আমরা কিন্তু হুগো বুমোসকেও দেখেছিলাম সেই এফসি গোয়াতে। তো এই ইগর অ্যাঙ্গুলো কিন্তু 41 বছর বয়সী ফুটবলার এবং তিনি রিটায়ার নিয়েছিলেন মুম্বাই সিটি এফসিতে মে 31, 2022-এ। ইনিও কিন্তু স্পেনের আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-21 দলের একজন সদস্য ছিলেন এবং এখানে কিন্তু তার অ্যাপিয়ারেন্সও আছে। অন্যদিকে দাঁড়িয়ে আইএসএল এর মঞ্চে 38টা অ্যাপিয়ারেন্সে 23টা গোল, 2টো অ্যাসিস্ট আছে এই ইগর অ্যাঙ্গুলোর। অন্যদিকে লা লিগাতে 4টে অ্যাপিয়ারেন্স, লা লিগা 2তে 30টা অ্যাপিয়ারেন্স, আইএসএল 2020-21-এ 14টা গোল করে তিনি কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলেন। এই 6 ফুটবলারদের মধ্যে তোমাদের প্রিয়কে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এর বাইরেও এই ফুটবলারগুলো মূলত রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাই এদের সম্পর্কে ডিসকাশন করলাম। আরও এমন অনেক ফুটবলার আছে যাদের নিয়েও আগামী দিনে ডিসকাস করব। অবশ্যই তোমাদের যদি সাজেস্টে কোনো নাম থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে মেসেজ করে জানিও বা কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু নতুন আপডেট সহযোগে।